নমস্কার বন্ধুরা, ব্লগ সুইচ শ্রুতি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 9টা। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ডে আউটে। তো ডে আউটে কোথায় যাচ্ছি দেখতে থাকুন। মেঘের অবস্থা খুবই খারাপ, সেই বিষয় নিয়ে একটু চিন্তিত ছিলাম যে রাস্তায় যদি বৃষ্টি পড়তে শুরু করে দেয় তাহলে কি করব। মাঝে একবার বৃষ্টি পেয়েও ছিলাম, সেই কারণে একটা বাস স্টপেজে দাঁড়াতে হয়েছিল 5-10 মিনিটের মতো। তারপর বৃষ্টি ছাড়াতে আবার জার্নি স্টার্ট হয়। মেঘের অবস্থা তো খুবই খারাপ না, এই কারণে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে এরকম। তো প্রথমে আমরা চলে গেছিলাম বাজার কলকাতা। বাঁকুড়াতে এটা নতুন খুলেছে, একদম সারদামণি কলেজের ঠিক পাশে। তো এন্ট্রি নেওয়া যাক। এখানে ঢুকে এখানের কালেকশন দেখে আমি তো খুবই অবাক। মানে কালেকশনগুলো প্রচুর সুন্দর ছিল আর প্রচুর কালেকশন। প্রত্যেকটা জিনিসই খুবই পছন্দ হচ্ছিল, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটিও খুব ভালো আর দাম একদম কম। খুবই কম দামে এখানে প্রচুর কালেকশন আছে। প্রত্যেকটা জিনিস এত পছন্দ হচ্ছিল, দেখে যেটা দেখছিলাম সেটাই মনে হচ্ছিল নিয়ে নিই। তো আমার দিদি এখানে কুর্তি দেখছিল। এগুলো হচ্ছে সব 199 টাকা করে কুর্তি, আর পাশেই হচ্ছে 250 টাকার করে কুর্তি। তো 199 টাকার যদি কুর্তিগুলো দেখেন আপনি তো একদম অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা কুর্তি পছন্দর মতো একদম। তো দিদি একটা হোয়াইট কালারের কুর্তি নিয়ে নিয়েছে, আর আমার তো অত কুর্তি পছন্দ না, সেই কারণে আমি শুধু টি শার্ট দেখে যাচ্ছিলাম, শুধু টি শার্ট দেখছিলাম। টি শার্টগুলো খুবই সুন্দর ছিল, বেশ কিউট বেশ সুন্দর। তো আমি টি শার্ট চুজ করছিলাম। তারপর এই দুটো টি শার্ট খুব পছন্দ হয়েছিল। প্রথমে আমি পিঙ্কটা চুজ করেছিলাম, তারপরে আরও খুঁজতে পর অরেঞ্জটা পেলাম। তারপর দিদি বললো যে পিঙ্কটার থেকে অরেঞ্জটা বেশি ভালো, সেই কারণে আমাকে পিঙ্কটা রেখে দিতে হলো আর অরেঞ্জটা নিতে হলো। তারপর আমরা বিল পে করে বেরিয়ে পড়লাম। তোমরা যদি কেউ কেনাকাটা করতে বাঁকুড়ে আসো তাহলে কলকাতা বাজারটা একবার ঘুরে দেখতে পারো, খুবই সুন্দর। তারপর আমরা চলে গেলাম স্টাইল বাজার। স্টাইল বাজার হচ্ছে আমার পছন্দের মল। স্টাইল বাজারের প্রত্যেকটা জিনিস আমার খুবই পছন্দ হয় এবং সেই জন্য এখান থেকে আমি বেশি কেনাকাটা করি। তো এরপর থেকে মনে হচ্ছে আমি কলকাতা বাজার বেশি যাব, কারণ ওখানে প্রত্যেকটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছিল আজ। তো আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে, কারণ গ্রাউন্ড ফ্লোরে ছিল মেন উইয়ার। তো আমরা লেডিস উইয়ারের জন্য চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। তো এখানে নতুন কোনো কালেকশন দেখতে পেলাম না, কারণ লাস্ট বার যখন এসেছিলাম তখন এই কালেকশনগুলোই ছিল। তো সেই কারণে আমরা একটা হোয়াইট কালারের টি শার্ট আর একটা জিন্স নিয়ে নেমে পড়লাম। তারপর চলে গেলাম বিল পে করতে। বিল পে করে আমরা স্টাইল বাজার থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পর দাদাকে বললাম যে চল কিছু খাওয়া যাক, 1:30 বেজে গেছে, খুবই খিদে পেয়েছি। সেই জন্য চলে গেলাম রাজর্ষি রেস্টুরেন্ট। এখানে আমরা বসে পড়েছি এবং দিদি ডিসাইড করছি কী কী মেনু অর্ডার করবে। তো তারপর আমাকে আমার সাজেশন দিতে বললো, সেই কারণে আমি সাজেশন দিয়ে দিলাম। তারপর আমরা অর্ডার করে ফেললাম। তো স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম চিকেন 65। এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আর মেন কোর্সে ছিল তন্দুরি রুটি আর চিকেন টিক্কা মশলা। প্রত্যেকটা আইটেমই জাস্ট অসাধারণ ছিল। তো আমি বলবো রাজর্ষিতে গেলে আপনারা চিকেন 65টা ট্রাই করবেন, জাস্ট অসাধারণ। দেন আমাদের খাওয়া ডান, এবং এখন বৃষ্টি হচ্ছে বলে আমরা বেরোতে পারিনি। তো এখানেই বসে আছি রেস্টুরেন্টে। দাদা আর দিদি তো একদম গল্পে মশগুল হয়ে গেছে, গল্প করেই যাচ্ছি। এটা হুঁশ নেই যে বৃষ্টি থেমেছে কিনা দেখি বা বাড়ি যেতে হবে। তারপর একজন এসে বলে গেল যে বৃষ্টি থেমে গেছে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম। আমার ইচ্ছে হলো পেস্ট্রি খেতে, তো সেই কারণে আমরা চলে গেলাম রেনবো। এটা একদম হচ্ছে সেলিব্রেশনের ঠিক পাশে না, সেলিব্রেশনের কাছেই ঠিক। তো রেনবোর পেস্ট্রিগুলো খুবই দারুণ খেতে হয়, সেই কারণে আমরা চলে গেছিলাম রেনবো পেস্ট্রি খেতে। তারপর রেনবোতে পেস্ট্রি খেয়ে পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখনও ওয়েদারটা মেঘলা করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামাতে পারে। তো সেই কারণে দাদা একটু স্পিডেই চালাচ্ছিল। আজকের জন্য ব্লগটা এইটুকুই। পরের একটি ব্লগে শীঘ্রই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন।